বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমার আলোচনা, আমরা কোথায় যাচ্ছি? আমরা দম ফুরালে কোথায় যাচ্ছি? আমরা এই পৃথিবীতে বসবাস করছি। পৃথিবী একটি বস্তু জগৎ। এখানে আমাদের খাওয়া পড়া, নিদ্রা, রোগ বালাই সব কিছু আছে এখানে। কেউ থেমে নেই। পৃথিবী ঘুরছে, মহাকাশ ঘুরছে, দিগন্ত জুড়ে তারকারাজি ঘুরছে। আমরা এই চলন্ত ঘুরন্ত দৌড়ানো জগৎ ছেড়ে একদিন কোথায় যাব, কোথায় যাচ্ছি? একটি কাগজের এপিটে আমরা আছি বলতে গেলে। আমাদের দম যেদিন আমাদের ডুবে যাবে, সেদিন আমরা কাগজের ওই পিঠে চলে যাব। ওই পিঠটা কোথায়, কেমন? আমরা যেহেতু বস্তু জগতে আছি, আমরা একদিন প্রতিবস্তুর জগতে চলে যাব। আজকে একটা ঘরের ভিতরে একটা মোবাইল যদি থাকে, খুঁজে যদি পাওয়া না যায়, তাহলে আরেকটাই মোবাইল দিয়ে যদি ওই নাম্বারে কল দেওয়া হয়, তাহলে মোবাইলটি বেজে ওঠে। এখানে শুধু মোবাইল নাম্বারটি জানা থাকলে তাকে খুঁজে পাওয়া সহজ। ঠিক তদ্রূপ আমরা এই পৃথিবীতে যা কিছু হজম করছি, যা কিছু বিকিরণ করছি, অর্থাৎ আমরা এই পৃথিবীতে থেকে যে প্রতিবস্তুর কণা অহরহ বিকিরণ করছি, এই কণাগুলি অন্য কেউর কণার সাথে মিশ্রিত হবে না। আমার বিকীর্ণ সত্তাগুলি আমার পর জগৎ, প্রতিবস্তুর জগৎ খুঁজে নিবে। এখানে একটি মোবাইল যেমন তরঙ্গমালার মাধ্যমে আরেকটি মোবাইলকে খুঁজে পায়, ঠিক তদ্রূপ আমার বিকীর্ণ শক্তিগুলি তরঙ্গমালা হয়ে সেই জগতে ফিরে যাবে। প্রতিদিন 3 থেকে 3,500 ক্যালোরি শক্তি খাচ্ছি। এই শক্তিগুলি তরঙ্গের মাধ্যমে বিকিরণ হয়ে যাচ্ছে। এই বিকিরিত কণাগুলি প্রতিবস্তুর কণা। এই কণাগুলি কারো বিকীর্ণ সত্তার সাথে মিশবে না, মিশতে পারে না। সেই কণাগুলি আল্লাহর সুশৃঙ্খল বৈজ্ঞানিক সিস্টেমের চলে যাবে আমার প্রতিবস্তুর কণার জগতে। সেখানে গিয়ে তারা জমা হবে এবং আমরা যেখানে জমা হচ্ছে সেই জমাকৃত স্থানে আমরা ফিরে যাচ্ছি, ফিরে যাব। সেটাই হবে আমাদের প্রতিবস্তুর জগৎ। সেই জগতে সত্তাগুলি আমরাই এখান থেকে নিয়ে যাব। সুতরাং আমাদেরকে সতর্ক হওয়া দরকার। আমরা আসুন সতর্ক হই। আমরা কি পাঠাচ্ছি? আমরা কি আলুর উজ্জ্বল কণা পাঠাচ্ছি? না, ব্ল্যাক বডি রেডিয়েশন পাঠাচ্ছি। হ্যাঁ, সেটাই আমাদের যাচাই করে দুনিয়াতে চলা প্রয়োজন। আসুন আমরা সেইগুলি যাচাই বাছাই করে পথ চলি।
তাহলেই আমরা সফল কাম হব। আল্লাহ হাফেজ। আল্লাহ আমাদেরকে সফল কামের দিকে এগিয়ে নিক, এই কামনা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।